প্রচুর ঝড় আর বৃষ্টিতে কুলবাগানের এই অবস্থা। আজ 3 দিন যাবৎ অনেক ঝড় আর বৃষ্টি হচ্ছে এখানে। প্রথম বছরের কুলবাগান, আল্লাহ রহমতে কুলবাগানগুলো অনেক সুন্দর বেড়েছিল, কিন্তু ঝড় আর বৃষ্টিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি কিছু কিছু গাছ খোটা উবড়েও পড়ে গেছে। শুধু বৃষ্টি হলে সমস্যা হতো না, সাথে ঝড়ে ক্ষতিটা হয়েছে। দেখুন, এগুলো টক গাছ, টককুল, খুঁটি উবড়িয়ে একপাশে গিয়ে পড়ে গেছে। কুলের কেবল গুটি আসা শুরু হইল, সেই টাইমে ঝড় বৃষ্টিতে এই অবস্থা হয়েছে বাগানে। খুঁটি প্রায় সব গাছেই খুঁটি মারা ছিল, কিন্তু প্রচুর বৃষ্টিপাতে আর ঝড়ের জন্য খুঁটিগুলো সব বাধা অতিক্রম করে পড়ে গেছে। গাছগুলো প্রথম বছরের গাছ হিসেবে গাছগুলো অনেক বেড়েছিল। গাছগুলো দেখলেই মনে হয় যেন দ্বিতীয় বছরের গাছ, এত সুন্দর বেড়েছিল। কয়েকটা গাছ ছিঁড়ে গেছে, মাঝখান থেকে কোনো গাছ উবড়ে গেছে, কোনো গাছের ডাল ভেঙে গেছে। দেখুন, একটা গাছ ঝড়ের কারণে ছিঁড়ে গেছে আর একটা উবড়ে রয়েছে। প্রায় বাগানের 3 ভাগের 2 ভাগ গাছই প্রায় এমন ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ বৃষ্টির পানি না সরা পর্যন্ত গাছগুলার আপাতত তোলা সম্ভব না। তুললে আবার হয়তো পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রায় ক্ষেতের চারিপাশে একই অবস্থা। গাছগুলো অনেক ঝাঁপাই ছিল চারিপাশে, দেখলে মনে হয় যেন দ্বিতীয় বছরের গাছ। ঝড়ে চারিদিকে গাছগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে, পানি এখনো গাছের গোড়ায় একটু একটু জমে রয়েছে। বের করে দেওয়ার লাইনও রয়েছে, একপাশে ড্রেন করা। দেখছেন, খুঁটি একপাশে, গাছ চলে গেছে আর এক পাশে। ঝড়ে খুঁটিও মানায়নি। এগুলো থাই আপেল, যাকে বলে ভারত সুন্দরী। গাছগুলো কেবল গুটি আসা শুরু হইল, এমন টাইমেই ঝড়ে উলটপালট হয়ে গেছে বাগান। তো ঝড় বৃষ্টি কমলে গাছগুলো আবার তুলে দেওয়া যাবে না ইনশাল্লাহ। গাছ বেশি থাকবে না, তবে একটু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাতা। গাছগুলো তুলে দেওয়ার পরে আবার অল্প অল্প করে সার মেরে দিলে ইনশাল্লাহ আবার আগের পর্যায়ে ফিরে আসবে। যেদিকেই তাকাই সেদিকেই গাছ ভেঙে কোনোটা 2 পাশে চলে গেছে, কোনোটা এক সাইড পেরিয়ে হেলে গেছে। খুঁটি পানিতে ভারী, খুঁটিও মানায়নি যেন, এরকম অবস্থা। খাতটা জমিটা অনেক উঁচু জমি, পানি বাঁধে না, তবুও বৃষ্টি হলে এত ক্ষয়ক্ষতি হইত না। শুধুমাত্র ভারী বৃষ্টি আর ঝড়ের কারণে এই ক্ষতিটা হয়েছে। আজ 3 দিন ধরে একাধারে বৃষ্টি আর ঝড় এভাবে হতেই আছে। গাছগুলো এখন তুলতে পারছি না, শুধু ঝড় বৃষ্টি না কমা পর্যন্ত গাছগুলো তোলা এখন সম্ভব না। তুললে হয়তো আবার পড়ে যেতে পারে, এই জন্য একেবারে বৃষ্টি কমে গেলে তখনই তুলে দেবো। এখন একটা গাছ গোড়াতে ছিঁড়ে গেছে, 2 পাশে খুঁটি দেওয়া, তাও খুঁটিতেও কাজ হয় না। খুঁটি 2 ডালেও কিছু কিছু মারা ছিল, কিন্তু ঝড় যেখানে লেগেছে সেখানে আর খুঁটিও মানায়নি। তো দেখা যাক, বৃষ্টি কমলে আবার সব তুলে দেবো। এখনও অল্প
অল্প অল্প করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হয়তো আবহাওয়ায় দেখলাম আজকে হয়তো বৃষ্টি কেটে যেতে পারে। ঝড়ের ভাগ একটু কমে গেছে, শুধু একটু বৃষ্টি হচ্ছে। পানি সরিয়ে গেলে গাছগুলো তুলে দিয়ে আবার সার দিয়ে দেবো। ইনশাল্লাহ আগের পর্যায়ে কুল গাছগুলো আবার ফিরে আসবে। আরে